হ্যালো বন্ধুরা, আমাদের দেখো গ্রামের পুজো হচ্ছে। কয়েকদিন আগেই আমাদের গ্রামের পুজো হয়েছে, আমি গেলাম ওখানে। তো কয়েকদিন ধরে ভিডিওটা ছাড়বো আর ছাড়া হয়ে ওঠে না সময়ের অভাবে। তো দেখো বন্ধুরা, আমরা অনেকেই ভাবি যে ভগবান নাই, কিন্তু আমিও তোমাদের মতো মাঝে মাঝে রাগ হলে বলতাম যে ভগবান নেই। কিন্তু এই ভিডিওটা একটু ভালো করে লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবে ভগবান আছে গো। আমরা বুঝতে পারি না। আমরা সব সময় নিজেদের কষ্টটাকে ভগবানের কাছে তুলে ধরি, কিন্তু সুখ হলে কখনো আমরা ভগবানকে বলি না যে ভগবান আমাকে সুখ দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু একটু কষ্ট হলেই আমরা ভগবানকে দোষারোপ করে থাকি। তো আমাদের গ্রামের মন্দিরে, গ্রামের দিকে কি হয় বলুন তো, এই রকম ধুনো জ্বালানো হয়, গণ্ডি দিতে হয়। যারা যেরকম মানসিক করে সেখানে গণ্ডি দেয়, দিয়ে এরকম দুই হাতে দুটো সরা থাকবে, মাথার ওপরে মালসা থাকবে। এইভাবে ঠাকুরের কাছে যাদের মনস্কামনা পূরণ হয়েছে, তারা ঠাকুরের কাছে মনস্কামনা পূরণ হয়ে গেলে তারা যে মানসিক করেছিল সেই মানসিকটা তারা পূরণ করে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, হাতে আর মাথায় মালসার মধ্যে কি দিচ্ছে বলো তো, পাট আর পাটকাঠি দিয়ে জ্বালিয়ে ধুনো দিয়ে আগুন ওপরে তোলা হচ্ছে। তো সেটা ব্রাহ্মণরাই করে, ব্রাহ্মণরা করছে। দেখো কত সুন্দর লাগছে। আমিও সেই সময় ক্যামেরা বন্দি করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু ভগবান যে আছে সেটা বোঝানোর জন্য যে এটা সামনে চলে আসবে আমি সত্যিই ভাবতে পারিনি। এইভাবে আগুন তুলতে তুলতে একদম লাস্টে যে মহিলা আছে, ভালো করে একটু ভিডিওটাকে বারবার দেখার চেষ্টা করো। একবার না হয় দুবার দেখো, কিন্তু দেখো একজনের মাথা থেকে মালসা পড়ে গেছে, দেখতে পেয়েছো? কোনো একটা ভুল ত্রুটি নিশ্চয়ই হয়েছে এনার, তাই ঠাকুর নিজেই এই প্রমাণ দেখিয়ে দিল। মাথা থেকে মালসা পড়ে গেছে, দেখো মালসা পড়ে নিচে আগুন জ্বলছে। তো আবার নতুন করে সেই মালসা আবার দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, দেখো ভালো করে। তো তোমরা কেউ ভগবান নেই বলে কখনো ভেবো না, আছে ভগবান আমাদের মধ্যেই।